আল্লাহ তুমি সব থেকে বড়, তুমি সব থেকে বড়, তুমি সব থেকে অহংকারের মালিক তুমি। আমি কিছু না, আমি তোমার গোলাম। তোমার কুদরতি পায় আমি নাকার কপাল ঠেকায় দিয়ে আমি তোমার বড়ত্ব স্বীকার করতেছি। আব্দ হো मैं बख्शे अबदियत मुझे, अब्द हो मैं बख्शे अबदियत मुझे, वजह सदती वजह सद इज्जत है ये जिल्लत मुझे। আমরা তো সম্মানী হইতে চাই, বড় হইতে চাই, তাই না? আমরা তো এইগুলাই চাই। কিভাবে বড় হব, কিভাবে সম্মানী হব, এইটা চাই। আল্লাহ কয় বান্দা আজিরে এসে পেশো কান্দি শাহিনাস, আজিরে এসে পেশো কান্দি শাহিনাস, হামা সাহেবে দিলারা পে শাহিনাস। তো আল্লাহ কয় বান্দা তুই নিজে একলা বড় হইতে চাস না, আমি তোর মালিক, আমি তোর মনিবে, তুই আমার গোলাম সেজে যা। আমি আল্লাহ পৃথিবীর সব থেকে তোকে বড় ইজ্জতওয়ালা বানায়া ঘুরাইব। কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ কয় তোরে আমি বড় বানাই দেব। নিজে নিজে বড় হওয়া যায় না। যারা 16 বছর নিজে নিজে বড় হইলো, বাড়িঘর দুয়ার সমানে ফেলাইছে, ব্যাংকে ছিল আছে কতক্ষণ আছে নেই, দেশেই নেই, যাবে কোয়ানে। আল্লাহ কয় তুই যখন আমার সঙ্গে বাটপাড়ি আর মাতবাড়ি করে তুই নিজে বড় হতে চাবি, আমি আল্লাহ এমন বেইজ্জতি করব, আয় হায় হাজার হাজার কোটির মালিক তুই যদি থাকো, লাস্টে তোরে জেলখানায় ঢুকাইয়া ওই কয়েদিকে সঙ্গে তোরে ঘুমাইতে দেব। এই ওয়াজ তো শরীর সামনে দেখা যায়। আমার ভাইরা বাবারা আসেন, এবার সব থেকে বড় ইবাদত নামাজ। ইমানের পরে সব থেকে বড় ইবাদত কোনটা? নামাজ। এই নামাজ নামক ইবাদতটা এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের কথা ময়দানে হাসরে আগেই আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। আমার ভাইরা বাবারা মা বোনেরা, এই নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ তাদের শরীরকে সুস্থ রাখবে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, ডান হাতে আমলনামা পাবে, বিজলির আকারে পুলসিরাত পার হবে। নামাজ যার সলিড তার জিন্দেগিও সলিড হবে। নামাজের মধ্যে যারা 290 আরে ও দেখবেন ও সারা জীবন 290 এর বেলায় আছে না এরকম কিছু লোক। আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা কাজ থেকে মানুষকে ফিরায়। কিভাবে ফিরায়? সুদখোর নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেবের পাশে যায় দাঁড়ায়। আপনাকে এনে নেই মনে, আমাদের ওই এলাকায় আছে। জমির আইল ঠেলে বেড়ায়, ও জায়গায় মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, তো নামাজও পড়ে, চুরিও করে, ডাকাতিও করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। বুঝতে হবে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। কিন্তু নামাজ হচ্ছে না, এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ পড়তেই থাকতে হবে, পড়তে থাকতে। আপনারা মুরব্বী যারা আছেন, এই ওই যে আমার এক কাকা, এই যে আপনারা যারা আছেন, এই এক সময় ওই ডাক্তারের কাছে গেলি বোতলের ভিতরে ওষুধ দিয়ে বোতলে এরকম ঝাঁকাই, সিরাপ, মিক্সার 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 দিত। তো মিক্সার দিয়ে তখন তো এই প্লাস্টিকের বোতল ছিল না, কাঁচের বোতল ছিল। ওই উপরে সুনির দাগ 1 2 3 4, কয় সকালে 1 দাগ খাবা, দুপুরে 1 দাগ, রাত্রে 1 দাগ, পরের দিন সকালে 1 দাগ খায়, 2 দিন পরে আমার কাছে আসবা। ডাক্তার এটা বলে দিত। এই রুগী বাড়ি আইসে বোতল ধুয়ে
স্ত্রীরে বলছে এই ওষুধ ডাক্তার দিছে, তুমি কিন্তু আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করে দিও, আমি তো ব্যস্ত মানুষ, সব সময় তো ওষুধ খাইতে পারি না, বাড়িও থাকি না, তো তুমি একটু মনে করাই দিও। তো মহিলা মনে করাই দিছে। দিদি ডাক্তার তো কইছে সকালে এক দাগ, দুপুরে এক দাগ, রাত্রে এক দাগ, পরের দিন সকালে আর এক দাগ, এই 7 দাগ খায় চলে আসবা। কয়দিন পরে? 2 দিন পরে। তো ওষুধ খাওয়ার পরেই যে রোগ সারবে তা তো না, সময় তো লাগবে, ওর ক্রিয়াটা ভিতরে ঢুকে ও যে কাজ করবে সময় লাগবে না? তো সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে মসজিদে যায়, বাসায় যায়, বোতল স্ত্রী এনে দিছে যে তোমার ওষুধের বোতল, তুমি ওষুধ খাও, এই যে পানি। ডাক্তার ডাক্তারি কইছে সকালবেলায় উঠে বোতলের উপরে সুনির যে দাগ দিয়ে দিছে, জিব্বা দিয়ে টান দিয়ে একটা সাইজ করে ফেলাইছে। সুনির দাগ ডাক্তার কইছে সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ খাবা। ডাক্তারি কইছে ডাক্তারে ও এইটা খাওয়ার পরে দিয়ে দুপুর বেলায় আর এক দাগ, এই বোতলের উপরে সুনির দাগ জিব্বা দিয়ে টান দিয়ে সাইজ করে ফেলাইছে। আমরা যারা পান খাই, আমরা তো পান যারা খাই, ইদানিং পানে একটু ঝাল লাগে, তা দেখেছেন, খানিকটা ঝাল। তো এই 2 দাগ যখন সরাসরি চুনির মধ্যে কি বলে চুন খাইছে, আমাদের পানের ভিতরে একটু চুন বেশি হয়ে গেলি মনে হয় যেন রূপসার বাজারের যত মরিচ সব আজকে বাড়ির তরকারির মধ্যে ঢেলে দিছে, এত ঝাল লাগে, যেহেতু চুন বেশি হয়ে গেছে, গাল পুড়িয়ে গেছে। আর এর রোগে সরাসরি চুনির দাগ টানিছে জিব্বা দিয়ে, টানার পরে দিয়ে রোগ সারবে দূরের কথা, জিব্বার 12টা বাজে গেছে। 2 দিন কষ্ট করে বাড়ি রইছে, থাকার পরে 2 দিন পরে আর দেরি করিনি, পরের দিন সকালবেলায় বোতল নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে কম্পাউন্ডারের সাথে চিল্লা চাই। ডাক্তার কি ওষুধ দিছে? কয় কেন তুমি চিল্লাও কেন, কি হয়েছে? বসেন আপনি, ঠান্ডায় বসেন। কয় না বসবো না, আগে আমার ডাক্তারের সিরিয়ালটা দাও। ডাক্তার কয় কিরে বাইরে চিল্লে কেটে? কয় স্যার ওই সেই রুগী। কয় তাই বলে? হয় ঢুকা ভিতরে। কে চাচা আপনি এত চিল্লাচ্ছেন কেন, আপনি তো একজন ভদ্র মানুষ। কয় ভদ্র ভদ্র পরে দেখ পরে ডাক্তার তুমি কি ওষুধ দিছো তাই কও। কয় কি ওষুধ দিছি? এই ওষুধ দিছি, তুমি খাবা। তো কয় তুমি কইছো সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকালে এক দাগ, পরের দিন আর এক দাগ। আমি 2 দাগ কমপ্লিট করবো করে রোগ সারবে দূরের কথা, জিব্বাটারে শেষ করে ফেলাইছি, তোমার ওই ওষুধ খাইয়ে জিব্বা শেষ হয়ে গেছে আমার, আমি তোমার ওষুধ আর খাবো না। ডাক্তার কয় বোতল কই? কলে এই যে ব্যাগের মধ্যে বোতল বার হইছে। বোতল বার হই দেয় ওষুধের জায়গায় ওষুধ ঠিক আছে, সুনির দাগ 2 নেই। সুনির দাগ কি? সুনির দাগ 2টা নেই, গেল কোথায়? ডাক্তার কয় কি রে দাগ কই? কয় কিসের দাগ? কয় সুনির দাগ। রুগী কয় স্যার আপনি কইছেন না সকালে এক দাগ, দুপুরে এক দাগ, বিকেলে এক দাগ, রাত্রে এক দাগ। কয় হ্যাঁ কইছি। তা আমি দাগ টেনে দিছি, 2টা জিব্বার 12 হয়ে গেছে। ডাক্তার কয় বুকা রুগী কোথাকার, চুনের দাগ পর্যন্ত ওষুধ খাইলে তোমার রোগ সারবে, তুমি সুনির দাগ টেনে দিছো জিব্বা দিয়ে, দাগ পরিমাণে ওষুধ খাইতে বলছি তোমারে, তোমার রোগ এমনি সারবে? চুন খাইলে রোগ আরো বাড়বে। আমাদের নামাজ হচ্ছে দাগ টানা নামাজ, ওষুধ খাওয়া নামাজ হচ্ছে না। বিদায় আমরা নামাজও পড়তেছি, সুদে টাকা লাগাচ্ছি, ঘুষ খাইতেছি, জেনা করতেছি, মিথ্যা কথা বলতেছি, গিবত শিকায়ত করতেছি, ওজনে কম দিচ্ছি, মালে ভেজাল দিচ্ছি, কি বলে গাঁজা বাবা দিয়ে মোটামুটি এলাকা চাই ফেলাইছি। বেজার হলেন নাই? দাগ টানা নামাজ, ওষুধ খাওয়া নামাজ পড়েন, এক্সেস দেয়, কাজ হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, নামাজি ব্যক্তির সবচেয়ে কি বলে বড় সংবাদ হইল, নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হবে। দিদার বুঝেন? সাক্ষাৎ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ তাআলার সঙ্গে দিদারের মাধ্যম নামাজ, সাক্ষাতের মাধ্যম হলো নামাজ। যেই ব্যক্তি ঠিকঠাক মতন নামাজ কালাম পড়বে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে। আমার ভাইরা বাবারা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, বড় একজন বুজুর্গ মানুষ,
40 বছর তার একজন মুরিদ তার কাছে থাকে, সবক আসবাব আদায় করে, কিন্তু এই মুরিদ বুড়ো বয়সে এসে কয়, হুজুর আমার নামাজটা ঠিক মতন হয় কিনা আমার তো ভালো মনে হয় না। আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়া কয়, ও আমার মুরিদ, বাড়িতে যাবা, আজকে তুমি এশার নামাজ পড়বা না, না পড়ে ঘুমায় যাবা। আচ্ছা, নামাজ পড়বা না, এ কোনো ফিরির কথা নাই, এ বন্ডকে কথা না। উনি করছে যে নামাজ পড়বা না, তো ওই পীরের কাছে জিজ্ঞেস করছে, আমি যে নামাজ পড়ি, নামাজ হয় কিনা আমার তো সন্দেহ হয়, তো নামাজ হয় কিনা এটা নামাজ পড়তে বলবে কি, বলিছে নামাজ পড়বা না, ঠিক আছে। কিন্তু না, আপনারা যারা নামাজি, আমরা যারা নামাজি, সত্যি কথা বলেন তো, মসজিদের থেকে যখন আজানের আওয়াজ কানে আসে তখন কি স্থির থাকি না অস্থির হয়ে যায়? অস্থির হই, দৌড়ায় মসজিদে ঢুকি। যদি মসজিদে যাইতে পারি তখন তো বাসায় বসে নামাজটা আদায় করে নিই। কিন্তু এই আল্লাহর বান্দা তো পাক্কা নামাজি, রাত্রের বেলায় এশার নামাজ না পড়ে হুজুর ঘুমাইতে বলছে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই আল্লাহর বান্দা আল্লাহু আকবার এশার নামাজের আজান দিলে শরীরের ভিতরে তার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ওযু করছে, ওযু করে দৌড়ায় মসজিদে চলে গেছে। হুজুর নিষেধ করছে নামাজ না পড়ে ঘুমাবা, আমি তো মসজিদে চলে আসলাম, শুধুমাত্র ফরজ আর বেতেরটা পড়ছে, এশার নামাজটা পড়ে নাই, আরে সুন্নাত নামাজটা পড়ে নাই। এই আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহর মুরিদ রাত্রের বেলায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী তার কাছে এসে ডাক দিছে, রে আমার উম্মত, প্রতিদিন তুমি যে আমাকে এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, তুমি আমার সুন্নাত আদায় করতে, তোমার সেই মধুমাখা সুন্নাত আজকে আমার রওজায় যায় নাই, তুমি কেন আমার সুন্নাত আদায় করো নাই? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ওযু করে সুন্নাত পড়ে পুরা রাত তাহাজ্জুদ পড়ে কাটায় দিছে। আমার ভাইরা, বাবারা, সকাল বেলায় আল্লাহর বান্দা চলে গেছে হুজুরের কাছে, যাইয়া বলতেছে, হুজুর বেয়াদবি হয়ে গেছে। বলে কি? আমি তো নামাজি মানুষ, আজান শুনলে স্থির থাকি না, অস্থির হয়ে যাই। হুজুর গো, চিন্তা করলাম একেবারেই না পড়ে পারি কি করে, তাই ফরজ আর বেতের নামাজ পড়ে সুন্নাত না পড়ে ঘুমাই গেছিলাম। ইয়া রাব, কি বলে হুজুর, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আল্লাহর নবী এসে আমাকে ডাক দিছে, রে আমার উম্মত, তোমার মধুমাখা সুন্নাত নামাজ 2 রাকাত আমার রওজায় কেন আজকে পৌঁছায় নাই? তুমি কেন সুন্নাত পড়ো নাই? হাজী ইমদাদুল্লাহ ডাক দিয়ে কয়, বাবারে, 40 বছর তুমি আমার দরবারে আসা যাওয়া করো, আমি তোমার গতিবিধি লক্ষ্য করছি। তুমি যদি ফরজ নামাজ না পড়ে ঘুমাইতে, হয়তো আল্লাহ তাআলা তোমাকে ডাকিয়া উঠায়া ফরজ নামাজও পড়াই দিতে পারত। আমার ভাইরা, বাবারা, নামাজ গায়ে তো বাধাই নেই। আজান দিলি যুবকরা যেই চার দোকানে পিছনে গ্রাম বোর্ড আছে, বড় বড় হ্যাক্কা, ও ও ও আজান দিচ্ছে, আর ওরা অ্যাঙ্গেলে টাচ দিয়ে রেড ফেলায় কভার দিচ্ছে। কি রেড ফেলায় কভার দিচ্ছে, আজান দিচ্ছে, ওর হাতে টাচ মোবাইল, আঙ্গুলের মাথায় কালা মোজা পরেও খালি গসতিছে গসতিছে গসতিছে, চামড়া নেই আঙ্গুলির মাথায়। এই জন্যই প্রোটেকশন লাগাইছে মোজা, দেখেন না আপনারা, মোজা লাগাইছে না? কালকে দেই 2 আঙ্গুলি লাগাইছে একটা। আমার বাতিজা একটা সাথে আইছে ওর দোকানে, তো আমি বললাম, 2 লাগাইছিস কেন? বললো, এইটি যখন একেবারে ক্লান্ত হয়ে যায় তখন এইটি দিয়ে ঘষা শুরু হয়ে যায়। আর ঘষে কি দিস? কলো, কাকু আপনি আর শুনেন না, এই শুনে কোয়ানে কোন ওয়াদে যায়, কবে না শেষ খেলে আমি বিপদে পড়বানি। আর শোন বাজার, আর ঘষাঘষি এরিস নে, বয়স কত হয়েছে? কলে 14-15 চলতেছে মনে হয়। কোন ক্লাসে পড়িস? কয় পড়াশোনা 5 পর্যন্ত করে আর পড়িনি। আচ্ছা যাক, তুই তো গ্রেড হয়ে গেছিস, একেবারে এর উপরে চলে গেছিস, তোরা লাগবে না,
তুই এখনো সাইডে কেটে দিয়ে নামাজ কালাম পড়, কোরআন শরীফ পড়তে পারিস? কয় মক্তবে গেলাম, কয়দিন লাল কায়দা পড়ে ছাড়ান দিছি, আর ওই টইনি। তা এই মোবাইল ফোনে কি পাইছি সে পর্যন্ত? ও যে বসে রয়েছে, ইস এইরকম। ওর গার মধ্যে যদি ট্রেনও চলে যাও টের পাবে না। গাড়ি হরেন দিচ্ছে, ও ফোন দেখতেছে আর হাঁটতেছে, পিছন দিয়ে হরেন দিতে দিতে এলাকার মানুষের ঘুম ভেঙে যাচ্ছে, ও কিন্তু দেখতেছে তো দেখতেছে, পিছনে গাড়ি, এ খবর ওর নেই। আছে না না এই ধরনের কিছু ফোন পাগল? জায়গা ছেলে ফেলে ঠেকায় রাখেন, অল্প বয়সে চোখটা নষ্ট হবে, কিডনিটাও নষ্ট হবে। অল্প বয়সে সমস্যা আছে। মেলা ভালোবাসতে না ছেলে মেয়েরে, কিন্তু আসল জায়গায় ঠিক মতন ভালোবাসতে হবে। আসল জায়গায় ভালোবাসতে হবে। কেন ভালোবাসবেন না? বাসবো। তার মানে এই না যে আমার ছেলে আমার পকেটের টাকা নিয়ে সে এমন যন্ত্র কিনবে যার ভিতরে অশ্লীল ছায়াছবি সরাসরি দেখা যাচ্ছে, উলঙ্গ একেবারে। সেই জায়গাটায় যদি আমার টাকা দিয়ে করে, আর আমি মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, আমার ছেলের ডাইকে নিয়ে আমি মসজিদে যাইতে পারতেছি না, ডাকি না তো। আমার ভাইরা বাবারা, সব থেকে বড় সুসংবাদ নামাজের জন্য বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ। মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ে কাঁদতে কাঁদতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় না, হাসতে হাসতে যায়। কেউ ওরে মারিছে, কিনা মারিছে, কেউ ওরে ঝগড়া করেছে, কেউ ওরে গালমন্দ করিনি, কেউ কিচ্ছু বলিনি। ও তো এতদিন সিঙ্গেল ছিল, এখন তো সে ডবল হয়ে গেল। স্বামী পাইলো, এখন সংসার করবে, মা হবে, দাদি হবে, নানি হবে। বড় স্বপ্ন তার সামনের দিনগুলোতে আসতেছে, এইগুলো তো সে হবে, কিন্তু সে কান্দে। ওরে পিটাইছে কেডা? কেউ পিটাইনি। লক্ষ্য করে দেখবেন, এই আল্লাহর বান্দি নতুন বউ বাবার ঘরের থেকে বের হয়ে যাওয়ার সময় আহারে ঘরের প্লাটটা জড়ায় ধরে কান্না শুরু করে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, লক্ষ্য করে দেখবেন, চাচির গলা জড়ায় ধরে কান্দে, বাবির গলা জড়ায় ধরে কান্দে। এমনি করে কান্দতে 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 বাবার কাছে যাইয়া আব্বু কইয়া জড়ায় ধরে, ধরে কি ধরে না? আমার ভাইরা বাবারা, মা বোনেরা, আল্লাহু আকবার। শেষ বিদায় ওর মার কাছ থেকে নেয়। যখন মার কাছ থেকে বিদায়টা নেয়, আম্মু কইয়া মার গলা জড়ায় ধরে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই আম্মু কইয়া যখন জড়াইটা ধরে, আহারে মা তখন মেয়ের পিঠের পরে হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, মাগো কান্দিস না, 3 দিন পরে দেখবি তোর বাদুলা ভাই, তোর চাচা, তোর নানা বাড়ির থেকে তোর মামা নইলে না নেই। এরকম করে 10টা মোটর সাইকেল, 2টা প্রাইভেট কার আর হাইয়েস্ট একটা প্রায় কি বলে মাইক্রো, সব তোর বাড়িতে যাইয়া হাজির হবে মা। 3 দিন পরে ফিরে আসবি, আমি মা তোর সঙ্গে সাক্ষাৎ করব রাস্তায়। গাড়ির গেটটা আমি খুলে তোকে বের করব, জামাইকে বের করব। মা তুই কান্দিস না, তোর কান্না আমি মা সহ্য করতে পারি না। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, আল্লাহু আকবার। দেখবেন মেয়ে কিন্তু কান্না থামে না, মেয়ে আরো বেশি জোরে কাঁদতে থাকে। এই কান্নার আওয়াজটা আহারে মা কিন্তু সহ্য করতে পারে না। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এইবার মা আর একটা নসিহত করে। কয় মা তোরে একটা নসিহত শোনাই। কয় কি নসিহত শোনাবা? কয় নসিহতটা হইল মা শোনো, আহারে আল্লাহু আকবার, মেয়ে হইয়া কিন্তু চিরকাল বাবার বাড়ি থাকা যায় না। যায় নাকি? হ্যাঁ, তুই দেখ মা, তোর মতন ছেকনা হওয়ার পরে তোর বাবার লাগে আমাকে তোর নানা বিবাহ দিয়া দিছিল, আমিও তোর মতন কানতে কানতেই বাড়িতে আসছিলাম। যা মা যা, ওয়াদা দিলাম 3 দিন পরে দেখা হবে। কয়দিন পরে আনতে যাই ভাই? 3 দিন পরে আনতে যাই না? আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার। এই মেয়ে কিন্তু কানতে কানতে চলে যায়।
আহারে আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার। মেয়ে যখন কাঁদতে কাঁদতে চলে যায়, 3 দিন পরে মেয়েকে যখন বাড়িতে আনা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 3 দিন পরে আসার পরে কয়েকদিন থাকিয়া আবার জামার সঙ্গে জামাইয়ের বাড়িতে চলে যায়। 6 মাস 1 বছর পরে আসলেও আসতে পারে, নাও কি বলে যদি বিদেশে পাড়ি জমায়, 2টা 3টা বাচ্চার মা হইয়া এই বাচ্চা সহ তার বাবার বাড়িতে অনেক সময় আসেন। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা আমাদেরকে রাখছিলেন আলমে আরহা, রূহের জগতে। এই রূহের জগতে আমরা ছিলাম। আল্লাহ ডাক দিছে, মেসবাউদ্দিন চলে যাও, রূহের জগতে আর থাকতে পারবা না। এইবার তোমার উদর জগতে যাওয়া লাগবে, উদর জগৎ থেকে আলমে দুনিয়ায় যাওয়া লাগবে। আলমে আরহা থেকে আল্লাহ পাক যখন আমাদেরকে বের করে দেয়, আমরা তখন বিবাহিতা মেয়ের মতন কান্না শুরু করছিলাম। মাবুদ গো, এই রূহের জগতে থেকে তোমার সঙ্গে কত মহাব্বত, কত ভালোবাসা। মাবুদ গো, এই মহাব্বত, এই মায়া দয়ার টানে এই জগৎ থেকে ওই জগৎ আমাদের ওই জগতে যাইতে মনে চায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুই কান্দিস না। আহারে বান্দা বান্দি, তুই যখন কান্না শুরু করিস, আমি আল্লাহ কুদরতি দিলে মানাইতে পারি না। যা বান্দা যা, ওয়াদা দিলাম, দৈনিক 5 বার দেখা হবে। কয়বার? মা কইছে কয়দিন পরে? 1 বার। 3 দিন পরে 1 বার। মার মতন দরদি তো পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ কয়, বান্দা তোর মার থেকে আমি কোটি কোটি গুণ মায়ার মালিক। মা কয় 3 দিন পরে 1 বার, এরপরে নিয়ে গেলে 6 মাস পরে 1 বার। এ বান্দা বান্দি চলে যা, কান্দিস না। আমি আল্লাহ ওয়াদা দিলাম দৈনিক 5 বার দেখা হবে। বান্দা তোর বাড়ির কাছের মসজিদ থেকে যখন আল্লাহু আকবার ফজরের আজানের আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা যখন তোর কানে বাজিয়া যাবে, বান্দা বান্দি লেপ কম্বল এই আরামের বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তুই আমার ঘর মসজিদে যাইয়া, এ বান্দারে আমার কুদরতি পায় তুই যখন সিজদাটা লাগাই দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক মারবি, আমি আল্লাহ কুদরতি কায়দায় তোর কাছে হাজির হইয়া যাব। আনা জালি সুম্মান জাকারানি। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই আল্লাহ বলে তোর কাছে আমি হাজির হইয়া ক্ষান্ত হব না। তুই আমার কাছে কি বলে, আমার পায়ের পরে কুদরতি পায়ে সিজদা লাগাই দিয়া তুই সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া ডাক মারবি, আমি আল্লাহ তোর কাছে কুদরতি কায়দায় হাজির হইয়া ক্ষান্ত হব না। এরে বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কুদরতি হাত তোর পিঠের পর দিয়া বুলাইতে থাকবো। এই হবে বান্দা তোর সঙ্গে প্রথম দেখা, দ্বিতীয় দেখা হবে বান্দা জোহরে, বান্দা আসরে, পঞ্চম দেখা হবে বান্দা তোর, চতুর্থ দেখা হবে তোর সঙ্গে আল্লাহু আকবার এশায়, এরপরে পঞ্চম দেখা হবে বান্দা তোর লগে এশার সময়। বান্দা যা, তুই কান্দিস না, দৈনিক 5 বার দেখা হবে। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা ওয়াদা নিব, আমার ওই যে যুবক ভাইরা যারা বসা, দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি কে কে? আল্লাহু আকবার কইয়া একটু হাত উঠাও। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, এদের গুনাহগুলো মাফ করো, এদের জীবনের নেক আশা পুরা করে দিও। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে পড়ে রইছে, আজকে এই যে হাত উঠানোর ওসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। যারা ছোট লেখাপড়া করে জেহেন শক্তি বৃদ্ধি করে দিও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও, আমিন। বান্দা নামাজের ওসিলায় রিজিকের ফয়সালা কোত্থেকে হয়? জোরে কন, আল্লাহর থেকে হয়, আল্লাহর থেকে। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার।
এই এক বেচারা দিন মজুর প্রতিদিন বাজারে ওঠে, মানুষ তাকে নিয়ে যায়, নিয়ে যাইয়া বাড়িতে কাজ করায়, বাসায় কাজ করায়, খেত খামারে কাজ করায়, বিকাল বেলায় 500 টাকা দিয়া তারে বিদায় দেয়। এই ধরনের একজন নামাজি মানুষ অসুস্থ হইয়া পড়ে রইছে। আহারে দুইটা বাচ্চা 3 দিন না খেয়ে, কি বলে 3 দিন অসুস্থ, ঘরে আর কোনো খাবার নাই, ডেলির কামাই ডেলিতে আনিয়া বাজার করে খাইতে হয়। এই আল্লাহর বান্দা পড়ে রইছে অসুস্থ হইয়া। 3 দিন পরে সুস্থ হইয়া বাজারে উঠছে। বাজারে যখন গেছে, এক লোক বলে, আমাকে তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাব। কয় টাকা? কয় এই কয় টাকা হইলে যাব। কি কাজ করা লাগবে? এই কাজ করতে পারবা? আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই যে লোকটা ডেলি কাজ করে, কিষান দেয়, এই কিষান বেচারা বলছে, টাকা যা দিবেন নিব, কাজ যা করাবেন করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? এই দিন মজুর বেচারা ডাক দিয়া কয়, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। ভালো না মন্দ? হ্যাঁ, ভালো ভালো নামাজি মানুষ দেখবেন, বেনামাজি বিড়িখোর গাঁজাখোর ওই ডাহে নিয়ে আসে বাসায় কাজ করাতে। ভালো ভালো নামাজি মানুষ। আমাদের গ্রাম অঞ্চলে তো ধান পান বেশি, আপনারা তো পুরো শহর তলিতে থাকেন, এখানে এরকম হয় কিনা জানি না। আমার ভাইরা, বাবারা, লোকটাকে ওই লোক আনে নাই, কয় না তোমাকে আমি নিব না। এইভাবে লোক যেই আসে নিতে, নামাজের কথা বললে আর কেউ নেয় না। এ ভাইরা, বাবারা, মা বোনেরা, এই আল্লাহ পাকের বান্দা দেখে আমাকে কেউ নেয় না। বাজারে একটা মসজিদ আছে, মসজিদ থেকে ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। এই আল্লাহর বান্দা দুনিয়ার মালিকের বাড়ি কিসের না দিয়া, মূল মালিক আমার আল্লাহর বাড়ি ঢুকে জোহরে কিষান দেয়, আসরে ওইখানে কিষান দেয়। কেউ তো আর নেয় না। 2টা বাচ্চা বাড়িতে অনাহারে, স্ত্রী অনাহারে। আস্তে আস্তে বাবাই বাসায় গেছে। ওই ছেলে মেয়ে 2টা এসে কয়, আপু মনে হয় তুমি যেই মালিকের বাড়িতে কাম করছো, ওই মালিক মনে হয় তোমাকে আজকে টাকা দেয় নাই, এই জন্য তুমি হয়তো বাজার আনতে পারো নাই। আমার ভাইরা, বাবারা, বাবা তো লজ্জা পাচ্ছে, কি করব? রাত্রে কষ্ট করে রইছে, সকাল বেলায় আবার বাজারে উঠছে। বাজারে ওঠার পরে আজকেও যেই নামাজের কথা বলে, তারে আর কেউ নেয় না। ঠিকই আল্লাহর ঘরে যায়, আল্লাহর বাড়ির কিষেন সাজে, জোহরে আসরে কিষেন দিয়া। আজকেও বাড়িতে যখন গেছে, ওই বাচ্চা 2টা কান্দে আর কয়, আপু কেমন মালিকের বাড়ি তুমি কাম করো? আজ 2 দিন অনাহারে কোন রকম পানি চুনি খেয়ে বেঁচে আছি, তোমার মালিক কাজ করায়, তোমারে টাকা দেয় না। এইবার এই আল্লাহর বান্দা বলে, বাজান শোন, আমি যেই মালিকের কাম করি, যদি একবার দিয়েই দেয়, সারা জীবন খাইয়া শেষ করতে পারবা না। আমার ভাইরা, বাবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা 3য় দিন আবার বাজারে যাচ্ছে, কিন্তু আজকে যাওয়ার আগে ঘরের থেকে একটা ব্যাগ ছেলে আর মেয়ের সামনে হাতে নিয়ে এরকম ভাঁজ করছে। এই ভাঁজ করে সুন্দর করে মানুষ যেমন বাজারে যায় বাজার করতে, ব্যাগ হাতে নিয়া ওইভাবে ঘর থেকে বের হইছে। আজকে ছেলে মেয়েদেরকে বুঝাচ্ছে, বাজার ছাড়া আমি আসবো না নে। আহারে আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই আল্লাহ পাকের বান্দা আজকে বাজারে গেছে। ঠিক 11টা, 11:30টার সময় এই আল্লাহর বান্দার বাড়িতে অপরিচিত একজন মানুষ হাজির হইছে। ডাক দিছে, ভাই বাড়ি আছেন নাকি? বাড়ি আছেন নাকি? আহারে বাড়ির ভিতর থেকে স্ত্রী বলে, কে আপনি? কয়, আমি আসছি আপনার স্বামী। আজ 2 দিন যেই মালিকের বাড়ি কাম করে, ওই মালিক টাকা পাঠাই দিছে, এই টাকাগুলা রাখেন, আমি চলিয়া গেলাম। কাম খুদ কো কাম পৌঁছা দেতা है अंजाम को,
काम खुद को काम पहुंचा देता है अंजाम को इब्तिदा है मुश्किल मगर इंतहा मुश्किल नहीं কাজের শুরুতে কষ্ট হয় শেষে আর কোনো কষ্ট থাকে না এই আল্লাহ পাকের বান্দা ওই টাকাগুলা দিয়া চলে গেছে অপরিচিত একজন মানুষ ওই বাচ্চা ছেলেটাকে ডাক দিছে মা এদিকে আয় বাজান তোর বাবাই যেই মালিকের বাড়ি কাম করতো 2 দিন সেই মালিক আজকে টাকা দিছে ধর টাকা ধর এ ভাইরা বাবারা মা বোনেরা এই টাকা একটা মা দিয়া কয় বাজারে যাও বাজার থেকে বাজার সদাই করবা চাউল টাউল তেল মরিচ পেঁয়াজ হলুদ রসুন সব কিনবা টাকা দিছে মাত্র একটা টাকা যেই দোকানে যাইয়া টাকাটারে দিছে দোকানদার রে বলতেছে দোকানদার আমার 1 টাকার এই বাজার দিবা দোকানদার টাকার দিকে একবার তাকায় আর পুরা দোকানের মালের দিকে একবার তাকায় আর এইবার দোকানদার জিজ্ঞেস করে বাজান তোমার এই টাকা তুমি কই পাইছো কে দিছে কয় দোকানদার সাহেব আমার বাবাই আজ 2 দিন এক মালিকের বাড়ি কাম করে আমরা 2 দিন অর্ধ কি বলে অনাহারে আছি আহারে ওই মালিক টাকা দিয়াই নাই 2 দিন ওই মালিকের পক্ষের থেকে একটা লোক সেই টাকা দিয়া গেছে এইবার দোকানদার কয় আমি আর দোকানদারি করব না তোমার বাবাই যেই মালিকের বাড়ি কিসেন দেয় আমিও ওই বাড়ির কিসেন হইয়া যাব আহারে বাবা তুমি আসছো বাজার নিতে বাজার নিয়ে যাও আর শুনে রেখে দাও এই 1 টাকার বিনিময়ে 6 মাস পর্যন্ত বাজার নিতে পারবা আমার ভাইরা বাবার আল্লাহ 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 ওদিকে ওই আল্লাহর বান্দা বাজারে তা সে তো কিছুই জানে না এই আল্লাহর বান্দা আজকে বাজার থেকে ফিরে আসবার সময় আল্লাহর বান্দা আল্লাহ 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 কি করবে ব্যাগ তো বাচ্চাদের সামনে দিয়া নিছে রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে আসতেছে এদিকে তো বাসায় রান্না করে কমপ্লিট করে রাখছে স্ত্রী বারবার রাস্তার দিকে তাকায় কখন স্বামী আসবে স্বামীকে নিয়ে খানা খাবো আহারে আমার ভাইরা বাবারা মা বোনেরা এই আল্লাহ পাকের বান্দা রাস্তার পাশে দেখে বালুর একটা স্তূপ এই বালুর স্তূপ থেকে ওই যে বাড়ির থেকে ব্যাগটা নিয়ে গেছিল একটা কি বলে ব্যাগের ভিতরে বালু ঢুকাইছে ঢুকাইয়া মুখটারে খুব টাইট করে বাঁধছে বান্দার পরে মাথায় উঠাইছে এইবার বাসার দিকে রওনা করছে মাথা নিচেও চিন্তিত অবস্থায় হাঁটতে হাঁটতে বাড়ির গেটের সামনে যাইয়া একবার ঢুকে আবার বেরোয় আসে লজ্জায় বাড়ি যাইতে চাচ্ছে না স্ত্রী কিন্তু তাকায় দেখে আমার স্বামী ঢোকে আর বাহির হয় বিষয়টা কি স্ত্রী আস্তে আস্তে রাস্তার কাছে আসতেছে স্ত্রী আল্লাহু আকবার আল্লাহু আকবার এই স্ত্রী বেচারা রাস্তায় আসার সময় স্বামী দেখছে স্ত্রী আমার দিকে আগায় আসে মাথার থেকে ওই ব্যাগটাকে একটা ঝোপ জঙ্গলের ভিতরে সারিয়া ফলাইছে যেন স্ত্রী না দেখতে পারে এই স্ত্রী আসিয়া স্বামীর হাত ধরে আস্তে করে বাড়িতে নিয়ে গেছে হাত মুখ ধুয়াইয়া কমপ্লিট করে খানা সামনে দিয়া এইবার কয় স্বামী তুমি খাও বলে পাইলা কোথায় বাজার করার টাকা কয় তুমি যেই মালিকের বাড়ি কাম করতা এই 2 দিন করছো 3 দিন করছো এই মালিক আজকে টাকা দিয়া পাঠায় দিছে ওগো স্বামী সেই টাকা দিয়া বাজার করে রান্না করছি তোমার ছেলে মেয়ে 2টা খাইয়া তারা আসুদা হইয়া গেছে আমি অপেক্ষায় ছিলাম তোমার জন্য 800 খানা খাইতেছি আহারে খানা খাওয়ার পরে আল্লাহর বান্দি স্বামীর হাত ধরে আস্তে করে উঠাইয়া নিয়ে যায় কয় স্বামী গো
ওই যে ব্যাগটা তুমি নিয়ে গেছিলে, তোমার মাথায় দেখছি ব্যাগটা কোথায় রাখছো? স্ত্রীকে স্বামী বলতেছে, ও গো স্ত্রী, তুমি আমাকে লজ্জা দিও না, ওই ব্যাগ বাড়িতে আনা যাবে না। কয় না, ওই ব্যাগ আনতে হবে, কিছু থাকুক চাই না থাকুক। আমার ভাইরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই নাছরবান্দি স্ত্রী আর স্বামীকে নিয়ে আস্তে করে ওই জায়গার থেকে ব্যাগটা উঠাইয়া মাথায় করে বাড়িতে এনে রাখছে। স্বামীকে বলে, তুমি এইটারে খোলো দেখি কি বাজার করছো। স্ত্রীকে স্বামী বলে, ও গো স্ত্রী, তুমি আমাকে এই ব্যাগ খুলে লজ্জা দিও না, আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। স্ত্রী নাছরবান্দি কয় না, খোলো দেখি কি আনছো। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আস্তে করে ব্যাগটার মুখ খুলছে। খুলিয়া দেখে একটা বালুকোনা ওই ব্যাগের ভেতরে নাই, পুরা ব্যাগটা একেবারে ময়দায় পরিপূর্ণ অবস্থা আছে। আমার ভাইরা, বাবার, আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তুই আমাকে কপাল এবং নাক দিয়া সিজদা করবি আর আমার বড়ত্ব প্রকাশ করবি, আমি আল্লাহ তোকে ইজ্জত বাড়ায় দিব, আমি আল্লাহ তোকে সুন্দরভাবে চলবার সুযোগ করে দিব, আমি আল্লাহর কুদরতি কোলে তোরে উঠায় নেব। আমার ভাইরা, বাবারা, এইটা একমাত্র নামাজের জন্য হইছে। এজন্য সকলকে বলে যাই, আজকে শেখবাড়ির মাহফিলে আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা এখানে আছেন, যারা মাইকে শুনতেছেন, পর্দার ভেতরের আমার মা বোনেরা যারা আছেন, আপনাদেরকেও বলি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বেন। আসতেছে রমজান মাস, রোজা রাখবেন। এই রোজা যখন রাখবেন আপনি, আল্লাহু আকবার, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর নবী ফরমান, মানুষ যখন কবরস্থ হবে, যারা কোরআন শরীফ বেশি বেশি পড়ছে, তাদের মাথার কাছে কবরের ভিতরে কোরআন দাঁড়ায় যাবে, ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, বাম পাশে রোজা আসতেছে, রোজা দাঁড়ায় যাবে, পায়ের কাছে দান সদকা নফল ইবাদত দাঁড়ায় যাবে। মুনকার আর নেকির যখন আসবে ভীষণ আকৃতি নিয়া, এই কোরআন শরীফকে আল্লাহ ওই পূর্ণিমার চাঁদের মতন চেহারা বানায়া মাথার কাছে দাঁড়ায় দিবে। নামাজ দাঁড়াবে, প্রোটেকশন চারপাশে হবে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতন পড়িয়া আল্লাহ পাকের হুকুম মানিয়া কবরে যাও। কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, এখানে বাবা মা শূন্য অনেক ছেলে আছেন, সকলের জন্য দোয়া করব। মাহফিল কমিটি আয়োজক যারা, সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার দুয়ারে ছোট্ট ছোট্ট 2খানা হাত এতিম বাচ্চার মতন পেতে মুখ মলিন করে বসে গেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না, নেক আমলের দিকে তাকাইলে বেহেশতের আশাও করতে পারি না। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাইও না রে মালিক। তোমার এতিম নবীর ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা হাত উঠাইছে আমাদের ভেতরে, আল্লাহ যারা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ, আমরা যারা অভাবী, আমাদের অভাব দূর করে দাও।
আল্লাহ আমরা যারা ঋণ আছি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের অনেকের বাড়িতে অসুস্থ রোগিণী আছে, সুস্থতা দান করো। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে জেহেন শক্তি বৃদ্ধি করে দিও। লেখাপড়া শিখে মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি বারবার মক্কা মদিনার মেহমান বানায়া নিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের বাড়িতে বাসায় আল্লাহ অনেকের কন্যাদায়গ্রস্ত আছে, ভালো জামার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদেরকে তোমার প্রিয় বান্দা না বানায়া কবর বাড়ির যাত্রী বানায়ো না। পর্দার ভেতরে আমার মা বোনেরা তারাও হাত উঠাইছে রে মালিক, আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও। মা বোনদের বা যারা হাত উঠাইছে অসুস্থ যারা মা বোনদের ভিতরে সুস্থতা দান করো। আল্লাহ মা বোনেরা অনেক জালেম স্বামীর অধীনে সংসার করে, স্বামীদেরকে সহি বুঝ দিয়া দাও। মা বোনদেরকে খাস পর্দা করার সুযোগ করে দাও। আসতেছে রমজান, আল্লাহ রমজানে মা বোনদেরকে রোজা রাখার সুযোগ করে দিবা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিবা, পবিত্র থাকার তৌফিক দিবা। আল্লাহ মা বোনদের দিলের যত নেক আশা আছে পুরা করে দিবা। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের দিকে তাকায় দেখো রে মালিক, আমাদের তো কেউ মারা যায় নাই, কোনো দুঃখ কষ্ট কেউ দেয় নাই। কেন তোমার দুয়ারে ছোট্ট 2টা হাত উঁচু করে মুখটা মলিন করে বসে গেছি মালিক। আহারে গুনাহ করিয়া ফলাইছি, গুনার জন্য জাহান্নাম তৈরি আছে। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ ওই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ আজকে যেই শেখ বাড়িতে মাহফিল মিলাইলো, যারা মাহফিলে কষ্ট করছে, খাটনি দিছে, শ্রম দিছে, আল্লাহ অর্থ দিছে, আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো। এই শেখ বাড়ির মুরব্বীরা যারা কবরে পড়িয়া রইছে, আজকে দোয়ার ওসিলায় শেখ বাড়ি সহ এই গ্রামের সকল কবরবাসীদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে মালিক, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদু নানা নানু, আরে কবরে পড়িয়া রইছে। একটা খবর ওই কবর থেকে আমরা নিতে পারি না। ইয়া আল্লাহ লন্ডনের খবর, জাপানের খবর, জার্মানের খবর, আমেরিকার খবর, সৌদি, কুয়েত, দুবাই, কাতারের খবর এক মুহূর্তে বাড়ির ভেতরে বসিয়া, ঘরে বসিয়া ছবি সহ সব কিছু খবর লইতে পারি। কিন্তু বছরের পর বছর মা বাবা দাদা দাদি কবরে পড়িয়া রইছে, একটা খবর ওই কবর থেকে আমরা নিতে পারি না। ও মালিক আজকে দোয়ার ওসিলায় আমাদের মুরব্বীরা যারা কবরে পড়ে রইছে জান্নাতের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ অনেক ব্যবসায়ীরা হাত উঠাইছে, বরকত দিও ব্যবসার ভেতরে। অনেক চাকরিজীবীরা হাত উঠাইছে, আল্লাহ চাকরিজীবীদের পদ উন্নতি দিও। আল্লাহ সার্ভিসের ভিতরে বরকত দিও। অনেক ড্রাইভার হাত উঠাইছে রে মালিক, রাস্তাঘাটের বিপদ থেকে হেফাজত করিও। আল্লাহ শাহ মুআজ্জম আমার অতি স্নেহের ছোট ভাই, ওর দাদি অসুস্থ, হসপিটালে আছে। আল্লাহ ওই হসপিটালের যত ডাক্তার
তামাম পৃথিবীর সব ডাক্তারের থেকে বড় ডাক্তার তুমি আল্লাহ। আজকে দোয়া করিয়া যাই শাহ মুআজ্জমের এক দাদি অসুস্থ, এরকম করে আমাদের আর যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করিও। ইয়া আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের ওসিলা নাজাতের জরিয়া করে দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না কবে আমাদের বাড়িতে আজরাইল হাজির হবে। আল্লাহ কবে জানি আমাদের ছেলে মেয়েগুলা এতিম হবে, কবে জানি আমাদের স্ত্রী বিধবা হইয়া যাবে। ইয়া আল্লাহ রমজান মাসে রোজা অবস্থায় আজরাইল পাঠাই দিও, জুমার দিনে আজরাইল পাঠাই দিও, নামাজের সেজদায় গেলে আজরাইল পাঠাই দিও, ঈমানের সঙ্গে রূহটা বের করে নিও। আল্লাহ তোমার বান্দাদের দিলের নেক আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের দিলে অনেক আশা আছে, আল্লাহ সকল আশা পূরণ হবে কিনা জানি না। আল্লাহ আমার দিলের সবচেয়ে বড় আশা আমি যে মাদ্রাসাটা করতেছি রে মালিক, তোমার কোরআনের মার্কাজ, তোমার রসুলের হাদিসের মার্কাজ। ইয়া আল্লাহ ওই মার্কাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার তো অর্থ বীর্থ কিছু নাই, সব কিছু তোমার কুদরতি হাতে। আল্লাহ মাদ্রাসার সকল হাজত পুরা করে দিও। আল্লাহ যত কাজ করছি করতেছি যারা দান সদকা করছে আল্লাহ সকলের দানের বিনিময় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আর কামিয়াবি দানকারী মহিলা পুরুষদের করে দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ দুনিয়ার গরম আমরা সহ্য করতে পারি না, ও মাবুদ ফ্যান চালানো লাগে, এসি ছেড়ে দেওয়া লাগে, আরে গুনার কাম করতেছি করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছাই গেছি। দুনিয়ার গরম সহ্য করতে না পারিয়া এসি বা ফ্যানের ব্যবস্থা করা হয়। আল্লাহ জাহান্নামের আগুন ঠান্ডা করার কোনো ব্যবস্থা থাকবে না। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি দপ্তরে নাম লিখে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা গভীর রাত্রে মুখ মলিন করে তোমার দুয়ারে বসা, এইভাবে কোন নিষ্ঠুর মানুষের কাছে তার বাড়ির সামনে যাইয়া বসলে আহারে ওই নিষ্ঠুর মানুষটা গেট খুলে আমাদের হাত ধরে ঘরে উঠাই নিত। আমরা গুনাহ নিয়া বড় আশা করে তোমার দুয়ারে বসছি রে মালিক, গুনাহ দেখিয়া তাড়ায়া দিও না। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.